আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণের সামনে হ্যাঁ এবং না ভোট প্রস্তাবনা দিয়েছেন সরকার। আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হ্যাঁ ভোটের পক্ষে? জুলাই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান পরবর্তীতে জনগণের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে সংস্কার প্রস্তাবনাগুলি জুলাই সন্নিবেশিত হয়েছে, সেটাকে আপনি জানেন? হ্যাঁ, আমি জানি। যেটার ভিত্তিতে হ্যাঁ এবং না ভোট আপনি দিচ্ছেন, আপনি কিসে ভোট দিচ্ছেন? আমি নাতে ভোট দিচ্ছি। আপনি নাতে ভোট দিচ্ছেন? আমি না। বাংলাদেশে দুইবার একজন রাষ্ট্রপ্রধান হবে 10 বছরের জন্য, 5 বার, মানে 2 বার হতে পারে, এর বেশি হওয়া যাবে না। এর বেশি হওয়া যাবে না। আপনি কি এর পক্ষে? আমি এটার পক্ষে। আপনি এটার পক্ষে, তাই না? আচ্ছা, সাংবিধানে কিছু প্রশ্ন, যেমন নির্বাচন কমিশন, সংবিধানে সংসদীয় কমিটিতে বিরোধী দল থেকে সংসদ কমিটির সভাপতি, আর অন্যান্য কিছু সাংবিধানিক প্রশ্ন যা বিরোধী দল থেকে নেওয়ার প্রস্তাবনা দিচ্ছে। আপনি কি মনে, আপনি কি এটার পক্ষে? না, আমি এটার পক্ষে না। সব দলের একটা অংশগ্রহণ আছে, একটা সমর্থক আছে। সেই সমর্থকরা তাদের পার্সেন্টেজ অনুযায়ী তারা একটা উচ্চকক্ষে অবস্থান নেবে। আপনি কি তা চান না? আমি চাই না। বাংলাদেশে কোনো দলের তো 100% সমর্থক নেই, সর্বোচ্চ 30, 35, 40%। তো তারা তো 30%, 40, 35% সমর্থন নিয়ে বাকি সবার নেতৃত্ব দিচ্ছে। তাদেরকে কি তাদেরকে তো সরাসরি তারা সমর্থন করেনি। নির্বাচন হওয়ার পরে তারা সব দলের, সব জনগণের তারা দায়িত্ব গ্রহণ করতেছে। তো সব দলের যে একটা অংশগ্রহণ সুযোগ পিয়ার পদ্ধতিতে, আপনি কি সেটা রাখতে চান না? আমি পিয়ার পদ্ধতি চাই না। জুলাই আন্দোলনের মাধ্যমে যে অগণিত বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা শহীদ হয়েছে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত। আপনি কি মনে করেন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য মানুষ হার পক্ষে ভোট দেওয়া প্রয়োজন? আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণের সামনে হ্যাঁ এবং না ভোট প্রস্তাবনা দিয়েছেন সরকার। আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হ্যাঁ ভোটের পক্ষে? আমি না ভোটের পক্ষে। আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন চান না? চাই না। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।